কক্ষণে আপনারা দেখুন সেই কাব্য যেখানে প্রতিদিন সত্যবান কাঠ সংগ্রহ করে থাকে। তাই আজও ছুটি চলছে কাঠ সংগ্রহ করার জন্য। এই ফাগুনে হতে প্রতিদিন কাঠ কাটে। তাই আজও ছুটি চলেছে কাঠ কাটার জন্য। নিত্য হৃদয় করবে পুরুলিয়া জেলা সুনামধন্য ছৌ শিল্পী নৃত্য শিল্পী মঙ্গল মাহাতো।
বনে কাঠ সংগ্রহ করতে লাগলে, আর এদিকে মধ্যদেশের রাজা অশ্বপতির একমাত্র কন্যা নাম তার সাবিত্রী, তার করেছিল স্বয়ংবর সভার আয়োজন। স্বয়ংবর সভা থেকে তার পিতা আদেশ দেয় নিজের স্বামী নিজেই পছন্দ করার জন্য। তাই তো সাবিত্রী দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করতে করতে আজ কান্যপনের দিকে করছে কি লাগে বড় আচ্ছা লাগে বড় খাসির মাংসটা খাইয়ে নিলিস গোপাগ আমাকে কি করল আজ তোমার কথা কথা ভালোই তো ভালোই তো আচ্ছা ভাই আমাকে
উপস্থিত হয়েছি কিন্তু সখিরে ওই যে কোথা হতে গেলে একটি শব্দ ভেসে আসছে। চল আমরা একটু গভীরে গিয়ে দেখি, আমরা একটু গভীরে গিয়ে দেখি। কে তুমি যুবক? আপন মনে কাকিনী কাপড় মনে কাঠ কেটে চলেছ, কি তোমার পরিচয়, কি বা দেবো না, কোথা দেবো ধাম? দেখে তো অপূর্ব সুন্দরী মনে হয়, কোন রাজকন্যা, কিন্তু কে তুমি, কিবা দেবো না, কোথা দেবো ধাম, কিবা তোমার পরিচয়, তুমি দেবী না দানবী, তাহার ঘরণী, কিবা দেবো না? শোনো যুবক, নাম মোর সাবিত্রী, নাম মোর সাবিত্রী, পিতা মোর অশ্বপতি। আমার পিতা দেশ দিয়েছে, দেশ থেকে দেশাত্মী ভ্রমণ করে আমি নিজের স্বামী নিজেই পছন্দ করি। তাই তো ভ্রমণ করতে করতে আমি কাঠপক্ষণে এসে উপস্থিত। এবার বলো তোমার বিবরণ। শোনো শোনো সাবিত্রী, নাম মোর সত্যবা, আমি হৈশাল্য দেশের রাজা, আমি হৈশাল্য দেশের রাজা দুষ্মন্তের পুত্র। বর্তমানে আমরা রাজ্য ছাড়া, আমার পিতা অন্ধ, তাই তো আমি দিবা রাত্রি আমার পিতার সেবা করে থাকি। তাই তো এই বন থেকে আমি যে সামগ্রী পাই তা আমি বাজারে বিক্রি করি, তা আমি বাজারে বিক্রি করে আমি ঘর সংসার চালাই। এটাই হলো আমার বিবরণ। যুবক,
আমি যে তোমার সত্য নিষ্ঠা ভক্তিতে মুগ্ধ হয়েছি যুবক। আমি তোমার পিতৃ ভক্তি মাতৃভক্তিতে মুগ্ধ হয়েছি। তাই তো আমি তোমার স্বামী রূপে পেতে চাই। তা হতে পারে না, কেননা তুমি হলে রাজার কন্যা, আমি হলাম বনবাসী। তুমি হলে রাজার কন্যা, আমি হলাম বনবাসী। কিন্তু রাজার কন্যার সাথে আমি কিভাবে প্রেম করব? আমি কিভাবে তোমার কোলে বড়মান্যের মালা দেব? না না না, তা হতে পারে না। আমি আপন ভবনে ফিরে যাই। এগো তুমি হলে রাজার কন্যা, আরে আমি বাসি গো। এগো তুমি হলে রাজার কন্যা। আচ্ছা আচ্ছা, আরে আমি বাসি গো। ও বাবা আমি পারি না তোমায় লাগিব তোমায় আচ্ছা আচ্ছা
তোমার হবে আরে ভাই এই প্রেমের ছবি ভাসে তাই আচ্ছা পিতৃগৃহে চলনা করি আচ্ছা 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 এই মনের কথা আজ বলো কি কারণ টুহুলা এ তুমি মনের কথা আচ্ছা ভাই এই কি হলো এই প্রেমের আলো জ্বালায় তুমি মনের কথা খুলে বলবেন চলো এদিকে সাবিত্রী তার পিতার কাছে ছুটে গেলেন তার মনের কথা খুলে বলার জন্য আর এদিকে তার পিতা অশ্বপতি এদিকে তার পিতা অশ্বপতি সে ছুটে চলেছে তার মহান কৃষ্ণ মন্দিরকে লইয়া তার রাজসভার দিকে এ হলো অশ্বপতি এ হলো রাজা অশ্বপতি নৃত্যাভিনয় করছে তরুণ নৃত্য শিল্পী বুদ্ধেশ্বর যোগী
মহারাজের জয় হোক। মহারাজ, আমি কি রাজসভায় আসতে পারি মহারাজ? একে আসুন আসুন পরিবার। হঠাৎ এই রাজসভায় কি কারণে আগমন করেছি? এ রাজন, এ রাজন, আমি শুনেছি আপনি আপনার কন্যা সাবিত্রীর করেছিলেন স্বয়ংবর সভার আয়োজন। এ মণিবাব, আপনি ঠিকই শুনেছেন মণিবাব, আমি আমার কন্যা সাবিত্রীর করেছি স্বয়ংবর সভার আয়োজন। কিন্তু মণিবাব, হঠাৎ আপনি রাজসভায় কিবা কারণে আগমন? এ রাজা, আপনি তো জানেন আমি বিনা কারণ ছাড়া এখানে ওখানে যাই না। আমি যেখানে যাই, হোক সঙ্গ, হোক অর্থ, হোক পাতাল, যে কোনো কারণ নিয়ে আমি সেখানে যাই। এ রাজা, আপনার কন্যা সাবিত্রী আপনার আদেশ পালিবানি দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করতে করতে কায়পক বনে গিয়ে উপস্থিত হয়। সেখানে এক বনবাসীর বলে মালা দিতে চাই আপনার কন্যা সাবিত্রী। সে কি সে রাজকন্যা হয়ে একজন বনবাসীর বলে মালা দিতে চাই? না 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 না, এই আপনি ভুল শুনেছেন। নারায়ণ নারায়ণ নারায়ণ, এই তারও কোনদিনও কাউকে ভুল কথা বলেনি মহারাজ। আমি যা দেখেছি, যা শুনেছি, তাই তো আপনাকে বললাম। ওই সাবিত্রী মালা দিতে চাই সত্যবাণীর বলে। কিন্তু মহারাজ, আপনি কি জানেন ওই সত্যবান বর্তমানে রাজ্য ছাড়া, তাছাড়া সত্যবানের প্রাণ বেশি দিনে পৃথিবীতে থাকবে না। অকালে ঝরে যাবে তার প্রাণ, অকালে বিধবা হবে আপনার কন্যা সাবিত্রী। মহারাজ মহারাজ, অকালে ঝরে যাবে সত্যবানের প্রাণ, অকালে বিধবা হবে আপনার কন্যা সাবিত্রী। নারায়ণ নারায়ণ নারায়ণ, সে কি মণিবর? অকালে বিধবা হবে আমার কন্যা সাবিত্রী? না না না, এই জ্বালাই দুঃখ আমি কি করে সহ্য করবো? কোথায় কোথায় সাবিত্রী? কোথায় কন্যা সাবিত্রী? পিতা প্রণাম, নবচরণে পিতা শতকোটি প্রণাম। সাবিত্রী, আমি তোমায় স্বয়ংবর সভা থেকে আদেশ দিই নিজের স্বামী নিজে পছন্দ করার জন্য। তুমি হেন সংবাদ আমার কাছে জানাও। পিতা, আপনার আদেশ পালিবারে আমি দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করতে করতে কায়পক বনে গিয়ে উপস্থিত হই। সেখানে আমি এক বনবাসীর গলে মালা দিতে চাই। সে কি তুমি রাজকন্যা হয়ে একজন বনবাসীর গলে মালা দিতে চাও? হে পিতা, আমি তার পিতৃভক্তি মাতৃভক্তি দিয়ে মুক্ত হয়েছি, তাই তো আমি তার গলে মালা দিতে চাই। কিন্তু সাবিত্রী, তুমি কি জানো সত্যবান বর্তমানে রাজ্য ছাড়া, সত্যবানের প্রাণ এই পৃথিবীতে বেশি দিন নেই। অকালেই তুমি হবে বিধবা। তুমি আমার কথা শোনো, তুমি বলে রাজকন্যা, তুমি কোন রাজপুত্রের বলে মারা দাও না। না পিতা না, আমি কোন রাজপুত্রের বলে মারা দিতে পারবো না। আমি যখন একবার সত্যবানকে স্বামী রূপে বরণ করেছি, আমি আর অন্য কোন পুরুষকে স্বামী বলে মেনে নিতে পারবো না। পিতা, এটা কোনো অলংকার নয়, এটা কোনো গলার হার নয়। যে আমার পছন্দ হলো না, আমি ছুঁড়ে ফেলে দেবো আস্থা করে। এটা হলো মনের অলংকার, যা একবার পছন্দ হয়ে গেলে আর কখনো তাকে ছুঁড়ে ফেলা যায় না। তাই তো আমি বলি পিতা, এই জীবনটা তোমার থাকবে মোর দেহে, আমি স্বামী রূপে বরণ করবো সত্যবানে।
সাবিত্রী, তুমি যখন সত্যবানকে স্বামীরূপে বরণ করতে চাও, আমি আর তাকে বাধা দেব না। না জানি বিধাতা তোমার গোপাল কি লিখে রেখেছে, না জানি বিধাতা তোমার গোপাল কি লিখে রেখেছে। ওরে মন্ত্রী সেনাপতি সাজাও, তোমরা করো বিয়ের আয়োজন, তোমরা করো বিয়ের আয়োজন। ওই সত্যবানের সঙ্গে হবে সাবিত্রী শুভ বিবাহ। মহামান্যবর সংমন্ডলী, মহা ধুমধাম করে বিয়ে হলো সত্যবান ও সাবিত্রী। কারণ সাবিত্রী ছিল রাজার কন্যা, তাই তো বিবাহের সময় যে যৌতুক দিয়েছিল তার পিতা সাবিত্রীকে, সবকিছুই সে ফিরিয়ে দিয়েছিল তার পিতাকে। কারণ সে জানত তার স্বামী ছিল বনবাসী, তাকে বনেই বাস করতে হবে। তাই তো মহামান্যবর সংমন্ডলী, এদিকে দিন যায়, মাস যায়, বছর যায়, এদিকে দিন যায়, মাস যায়, বছর যায়। ঘনিয়ে এলো সেই অভিশপ্ত দিন, ঘনিয়ে এলো সেই অভিশপ্ত দিন। আজ অভিশপ্ত দিনে আগমন করছে সত্যবান ও সাবিত্রী। এই বিবাহে আর মিছিল আচ্ছা ভাই, আর মিছিল আচ্ছা আচ্ছা, হলো বনবাসী সত্যবান ও তার স্ত্রী সাবিত্রী। তারা বনে ছুটে চলেছে কাজ সংগ্রহ করার জন্য। নিত্য বিনয় করবে মাহাতো ও সাবিত্রীর ভূমিকায় বিদেশি ভ্রমণকারী লন্ডন ফেরত উদ্ভূত মাহাতো।
ভেবেছিলে আমার গলে মারা দিয়ে তুমি সুখী হবে, কিন্তু হলো না সাবিত্রী, হলো না। তোমার সুখ শান্তি কিছুই হলো না। তুমি রাজার কন্যা, তুমি ছিলে রাজার কন্যা, আজ বিধাতার নির্মম পরিহাসে তুমি হয়ে গেলি বনবাসী। তাই আমি বলছিলাম কি, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। না না স্বামী, না, আমি তোমাকে ছেড়ে কিভাবে বাপের বাড়িতে যাব? আমি পারবো না স্বামী, তোমাকে ছেড়ে বাপের বাড়িতে যেতে পারবো না। সাবিত্রী, তুমি আমার কথা শোনো। তুমি আমার সাথে এই দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারবে না। তুমি বাপের বাড়িতে যাবে, খুব সুখেই থাকবে। স্বামী, আমি তোমাকে ছেড়ে কিভাবে বাপের বাড়িতে যাব? সনাতন ধর্মে রয়েছে নারীর কাছে তার ইষ্ট দেবতা হলো স্বামী দেবতা। কোথায় আছে না স্বামী? স্বামী সেবা করে যারা সর্বসুখ পায় তারা, স্বামী সেবা করে যারা সর্বসুখ পায় তারা। এই যে তুমি আমার কাছে আসো, দিবারাত্রি আমি তোমার চরণ সেবা করি, এতেই আমার সুখ, এতেই আমার শান্তি। আর আমি কিচ্ছু চাই না স্বামী, আর আমি কিচ্ছু চাই না। স্বামী, সাবিত্রী, শোনো 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 সাবিত্রী। স্বামী, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু সাবিত্রী আমার যে কোনো উপায় নেই। আমি যে তোমার হতভাগা স্বামী। আমি তোমার জন্য কিছু করতে পারছি না সাবিত্রী। আমার যে কোনো উপায় নেই। স্বামী, তুমি কেঁদো না স্বামী, দেখবে আমাদের একটি দুঃখের দিন ছেড়ে ঠিক সুখের দিন চলে আসবে। সাবিত্রী, হে স্বামী, আর তুমি কেঁদো না। আমাদের দুঃখের দিন অতিরেই শেষ হয়ে অতিরেই ফিরে আসবে সুখের দিন। সাবিত্রী, না জানি তুমি কিসের উপবাস করছো। আজ 3 দিন হয়ে গেল তুমি মুখে জল স্পর্শ করনি। তাই আমি বলছিলাম কি, তুমি আমার সাথে আর ওই দুর্গম পথে যেতে পারবে না। তুমি ওই বৃক্ষের তলায় বসে বিশ্রাম করবে। স্বামী, তুমি একা যাবে দুর্গম পথে, আর আমি একাকিনী বসে থাকবো বৃক্ষের তলায়। তা কি করে হয়? আমিও যাব তোমার সাথে স্বামী। আমি সুখে দুঃখে আমি সবসময় তোমার সাথে থাকবো। না না সাবিত্রী, না, তুমি পারবে না আমার সাথে ওই দুর্গম পথে যেতে। তুমি কিছুতেই পারবে না স্বামী। ও স্বামী, আমি যে 7 পাকে ঘুরে অগ্নিকে সাক্ষী রেখে তোমার বলে মালা দিয়েছি। আমি তোমার সুখে দুঃখে বিপদে সব সময় তোমার সাথে থাকবো। সাবিত্রী, এই যে তুমি আমাকে এত ভালোবাসো,
এটাই আমার কাছে দামি। আর আমি কিচ্ছু চাই না সাবিত্রী, আর আমি কিচ্ছু চাই না। তুমি আমার কথা শোনো, তুমি বৃক্ষের তলায় থাকো। আর শোনো শোনো শোনো, ওই যে তুমি যে ঝুড়িটি সঙ্গে করে নিয়ে এসেছো না, ওই যে দেখতে পাচ্ছ টুকরো টুকরো কাঠ, সেই কাঠগুলি তুমি ঝুড়ির মধ্যে রাখবে। কারণ ওই কাঠগুলিতে আমরা জ্বালানি করব। আর আমি যে বড় বড় কাঠ কাটবো সেগুলি বাজারে বিক্রি করব, অনেক অনেক টাকা উপার্জন করব। হ্যাঁ সাবিত্রী, হ্যাঁ যাও যাও যাও, তুমি আর দেরি করো না। ওই টুকরো টুকরো কাঠ তুমি ঝুড়িতে, তুমি ঝুড়িতে ভর্তি করবে। যাও আমার স্ত্রী সাবিত্রীকে আমি পথের মধ্যে রেখে এসেছি। বাড়িতে রয়েছে আমার অন্ধ পিতা মাতা। আমি দেরি করব না, আমি এই গাছ কেটে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব। এই গাছ কেটে আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব। আর আমি দেরি করব না, এই গাছ কেটে আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব। কিসের যন্ত্রণা? আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না, মনে হয় আমি আর বাঁচবো না। প্রাণ যাই যাই করে সাবিত্রী, এটা আমার স্বামীর কণ্ঠস্বর। তাহলে কি আমার স্বামী কোনো বিপদে পড়েছে? স্বামী স্বামী সাবিত্রী স্বামী সাবিত্রী, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমি বাঁচতে চাই সাবিত্রী, আমি বাঁচতে চাই। আমি মনে হয় আর বাঁচবো না, আমায় বাঁচাও সাবিত্রী। স্বামী তোমার কিচ্ছু হবে না স্বামী, আমি তো তোমার কাছে আছি, তোমার কিচ্ছু হতে দেবো না। স্বামী জীবন, সাবিত্রী স্বামী, স্বামী স্বামী। তুমি একটিবার আমার সাবিত্রী সাবিত্রী বলে ডাকো, তুমি একটিবার আমার সাবিত্রী সাবিত্রী বলে ডাকো। স্বামী কত সাজে ফুটেছিল আমাদের বিয়ের ফুল, আজ আজ এক নিমিষেই সব শেষ হয়ে গেল। ওগো ভগবান, ওগো নিঠুর দয়াময়, আমার কপালে যে সুখ লেখা ছিল তা তোমার সহ্য হলো না। আজ আমার স্বামী দেবতাকে আমার কাছ থেকে তুমি কেড়ে নিলে। স্বামী স্বামী ও প্রিয়তমা, প্রিয় ও ভগবান, এই দুঃখ
এই দুঃখ এই ফুটেছিল আমার প্রেমে করিলে এই ফুটেছিল করিলে আজি কোন বাগানে এই বাগানে আজি কোন বাগানে এই বাগানে ছেড়ে গেল স্বামী আমার আজি কোন বাগানে এই বাগানে ছেড়ে গেল স্বামী আমার স্বামী একটিবার তুমি কথা বলো, একটিবার আমার সাবিত্রী সাবিত্রী বলে ডাকো। আমি একলা রমণী কিভাবে ফিরে যাব বাড়িতে? আমি বাড়িতে গিয়ে কি বলবো অন্ধ পিতা মাতাকে? আমি কিভাবে বলবো যে আমার স্বামী বেঁচে নেই? ভগবান, একজন নারী জানে যে তার স্বামী ছেড়ে গেলে তার কতটা কষ্ট হয়। একজন নারী ছাড়া কি বুঝতে পারবে স্বামী হারার যন্ত্রণা? এই পতিহারা এই দুনিয়া স্বামী হারা এই দুনিয়া আমি হলাম জম, আমি হলাম জমপুরী জম। আমি এসেছি সত্যবানের প্রাণবার্তা দিয়ে যেতে জমপুরীতে। কিন্তু কিভাবে নিয়ে যাবো? কোথায় কোথায় ওর মন্দির সেনা মন্দির সৈন্য? তোরা কে কোথায় আছিস? তোরা তাড়াতাড়ি ছড়ে আয় আমার সম্মুখে, তোরা তাড়াতাড়ি ছড়ে আয়।
শোন শোন, ওই যে দেখতে পাচ্ছি সত্যবানের সব দেহ ছলে বলে কৌশলে যে কোনো প্রকারে ওই সত্যবানের প্রাণ আত্মা জজ করতে নিয়ে আয়, জোর করিতে নিয়ে আমার স্বামীকে কোথায় নিয়ে যাইছো? আমার স্বামীকে নিয়ে যাও না, কিছু দে না। আমার স্বামীকে কোথায় নিয়ে যাইছো? তোমরা কোথা থেকে দেবো? আমার স্বামীকে কোথায় নিয়ে যাইছো? তোমরা কোথা থেকে দেবো? কি তোমাদের পরিচয়? কোথা থেকে দেবো? দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কি তোমাদের পরিচয়? তোমরা আমার স্বামী দেবতাকে কোথায় নিয়ে যেতে চাইছো? সররমণি, আমরা হলাম জমের দুধ, তোমার স্বামীর প্রাণ আত্মা আমরা জম করতে নিয়ে যেতে চাই না। আমার স্বামীর প্রাণ আত্মা আমি কিছুতেই নিয়ে যেতে দেব না, কিছুতেই না।
হলো সতী নারী, এ হলো সতী নারী। শোন শোন শোন, এভাবে স্বামীর প্রাণ আত্মা আমরা জপ করতে নিয়ে যেতে পারবো না। তাই আমরা কি করবো জানিস? বনের পশু বেশ ধারণ করবো। চল বনের পশু বেশ ধারণ করে এর স্বামীকে আমরা ওই জপ করতে নিয়ে যাবো, আর এই সতী নারীকে আমরা ভয় দেখাবো। চল চল চল, আর আমরা দেরি করবো না, চল। আমার এই মরা স্বামীকে আমি কিছুতেই তোকে খেতে দেবো না রে বাঘা। আমার এই মরা স্বামীকে আমি কিছুতেই তোকে খেতে দেবো না রে বাঘা। ওরে বাঘা, আমার এই মরা স্বামীকে দেখে নানু তুই অত বোকা। ওরে বাঘা, আমার এই মরা স্বামীকে দেখে নানু তুই অত বোকা। আমি কিছুতেই আমার স্বামীকে তোকে ভক্ষণ করতে দেব না রে বাঘা। এই শোনো বলি বসরা, এই শোনো বলি বসরা, এই কিবা আমি খাইতে দিব না ধনে, আগে আমি এগোবে গমতি বলে একাকিনী, তোমার ফিরে যাওয়া নলে হবে আমার জীবনে। কি আমার প্রাণ কি আমার প্রাণ তুমি না এই বিধানকে ওরে কে আমার প্রাণ তুমি না এই বিধানকে ওরে
ওরে বাবা, তুই আমার এই বড় স্বামীকে রেখে কেন বারবার দুঃখ গাছি রে বাবা? তোকে আমি কোনো জোরে করে বিরোধী করছি বাবা। আমার এই স্বামীকে খাবার পূর্বে তোকে যে আমায় খেতে হবে, আমি তোর পায়ে ধরে কোনো বিরোধী করছি বাবা। তুই তুই আমার স্বামীর জীবন ফিরিয়ে দে, তুই আমার স্বামীকে ছেড়ে দে বাবা, তুই আমার স্বামীকে ছেড়ে দে বাবা। ও বাবা রে, আজ মৃত কোটি কোলে মরি বিনয় করি সত্য সাবিত্রী, ছেড়ে দাও আমার প্রতি আগে যদি এই স্বামী ঘরে তবে কি হবে আমার জীবনে? ফিরে যাও বাবা, রক্ষা করো স্বামী ঘর। আজ গৃহে বসে কাটিছেন বাবা এই অন্ধে ভাষা দুঃখিতা। আর যাও বাবা, রক্ষা করো স্বামী ঘর। তাই আমার চোখের জলে ভাসে, রক্ষা করো রে এই আমার স্বামী ঘর। শোনো বসুরা, শোনো বসুরা, এই সতী নারীর স্বামীর প্রাণ হত্যা আমরা এইভাবে নিয়ে যেতে পারবো না। তুমি ফিরে যাও পশুরাজ, তুমি ফিরে যাও। সাবিত্রী, আমি তোমার স্বামী ভক্তিতে মুগ্ধ হয়েছি। আজ তুমি আমার কাছে বর প্রার্থনা করো, যাহা বর চাইবে সত্যবানের প্রাণ ছাড়া আমি তোমায় সে বরে করিব প্রদান। সম্রাট, তোমার আরেক নাম নাকি ধর্মরাজ, তাই তো আজ আমি তোমার কাছে 3খানা বর চাইব ধর্মরাজ। আপনি আমায় 3খানা বর করো সমর্পণ। বলো সাবিত্রী, তুমি কি বর চাও? ধর্মরাজ, প্রথম বরে আমি চাই আমার পিতার কোন পুত্র সন্তান নেই, আমার পিতা যেন পুত্র সন্তান লাভ করতে পারে।
তথাস্তু তথাস্তু সাবিত্রী, এবার তুমি তোমার দ্বিতীয় বর চেয়ে নাও। ওগো ধর্মরাজ, আর আমি দ্বিতীয় বরে চাই আমার শ্বশুর শাশুড়ি অন্ধ, বর্তমানে রাজ্য ছাড়া, তারা যেন রাজ্য পাঠ ফিরে পায়, তাদের দৃষ্টি শক্তি ফিরে পায়। তথাস্তু, এবার তুমি তোমার দ্বিতীয় বর চেয়ে নাও সাবিত্রী। ধর্মরাজ, আর আমি দ্বিতীয় বরে চাই আমি যেন হতে পারি সত্যবানের ঔরসে দুই পুত্রের জননী। তথাস্তু, তাই হবে সাবিত্রী। ওরে যত যাও, তোমরা সত্যবানের প্রাণ এবার জমপুরিতে নিয়ে যাও, জমপুরিতে নিয়ে যাও, জমপুরিতে নিয়ে যাও। না! ধর্মরাজ, ওগো ধর্মরাজ, আপনি না ধর্মের রাজা, আপনি তো আমায় বর দিলে আমি হব নাকি সত্যবানের ঔরসে দুই পুত্রের জননী। কিন্তু ধর্মরাজ, কিভাবে আমি মা হব? আমার স্বামী যে মৃত, তাকে আপনি জমপুরিতে নিয়ে যেতে চাইছেন, আমি কিভাবে মা হতে পারবো? ধর্মরাজ, ধর্মরাজ, আজ আমি যদি স্বামী ছাড়া গর্ভবতী হই আপনার আশীর্বাদে, তাহলে পৃথিবী আমার দিকে আঙুল তুলবে। ওই যে ও সতী সাবিত্রী কুলাঙ্গারী ব্যভিচারিণী বলে আমায় ভাইখা দেবে। ধর্মরাজ, আপনি কি কোনোদিনও শুনেছেন স্বামী ছাড়া কোন নারী কোনদিনও মা হতে পেরেছে? আপনি কি শুনেছেন স্বামী ছাড়া কোন নারী কোনদিনও মা হতে পেরেছে? যে নারী স্বামী ছাড়া মা হয়, তাকে যে কলঙ্কিনী অসতী বলে ভাইখা দেবে ধরণী মাঝারি। তাই আপনি যদি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে না দেন, আমিও প্রাণ বিসর্জন দেব আপনার পদতলে। শোনো সাবিত্রী, আমি তোমার মধুর বচনে আজ মুগ্ধ হয়েছি। সত্যি সাবিত্রী, আজ তুমি প্রমাণ করে দিলে, পতি ভক্তি থাকলে সবকিছু সম্ভব। সাবিত্রী, তুমি আর কেঁদো না, মুছে ফেলো নয়নের জল। এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থাকবে, এই পৃথিবীতে এই ধরণী মাঝারে তুমি মহাসতী নামে খ্যাত হবে। এই পৃথিবীতে যতদিন সতীর কথা উঠে আসবে, তোমায় সবাই জানবে মহাসতী সাবিত্রী নামে। তুমি আর কেঁদো না। ওরে জমদূতগণ, তোমরা সত্যবানকে ছেড়ে দাও, আমি তার প্রাণ পুনরায় ফিরিয়ে দেব। ও সত্যবানের প্রাণ পুনরায় ফিরে আসো। ওম হরি ওম তৎসৎ, সত্যবানের প্রাণ পুনরায় ফিরে আসো। ওম হরি ওম তৎসৎ, সত্যবানের প্রাণ পুনরায় ফিরে আসো। আও, এ আমি কোথায়? এ সভ্যনা বন্ধনা পাতাল। কিন্তু আমার স্ত্রী সাবিত্রী কোথায়? সাবিত্রী, 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 আমার কি হয়েছিল? স্বামী, তোমার যে অভিশাপ ছিল জীবনে, তা মুক্ত হয়ে গেছে। আমি আমার ভালোবাসার সাহায্যে স্বয়ং যমরাজকে বাঘ যুদ্ধে পরাজিত করে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে এসেছি। ওরে স্বামী, এই সাবিত্রী, কয়েকদিন পর থাকে না। সত্যি বলছো সাবিত্রী? আসল ভালোবাসা কবু
সাবিত্রী, ও গোটে আসল ভালোবাসা কবু টুটে না। স্বামী চলো চলো স্বামী চলো, ওই দেখো স্বয়ং যমরাজ আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে। আমাদের রাজ্যপাল, আমাদের পিতা মাতার দৃষ্টি শক্তি সবকিছু ফিরে দিয়েছে। তাই আমরা যমরাজকে প্রণাম জানিয়ে আমরা ফিরে যাব নিজ রাজপ্রাসাদে। যমদেব জয় 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 প্রভু, জয় 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 প্রভু, জয় যমরাজ, জয় 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 প্রভু, জয় যমরাজ, জয় 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 প্রভু যমদেব, জয় 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 প্রভু যমদেব, জয় 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 প্রভু জয় যমরাজ, জয় 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 প্রভু জয় যমরাজ, জয় 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 প্রভু যমদেব, 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 জয় 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 যমদেব।